নমস্কার বন্ধুরা, বং এক্সপ্লোর চ্যানেলে তোমাদের আবার স্বাগত। অগ্নিশিখা দেবীর অভিশাপ পর্ব 7 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। অগ্নিশিখা মন্দিরে বসে আছে, তার চারপাশে আগুনের শিখা, বাতাস থেমে গেছে। দেবীর কণ্ঠে শেষবারের যা শোনা গিয়েছিল সেটাই তার মনের বাজছে। দেবী বলেছিল, তোর প্রেমে যদি সত্য থাকে তবে অভিশাপ ভাঙবে, কিন্তু যদি বিশ্বাসঘাতকতা থাকে তাহলে তোকে আত্মত্যাগ করতে হবে। অগ্নিশিখা জানে ঋষভের প্রেমে ফাটল ধরেছে, সে ক্ষমা করেছে, কিন্তু দেবী কি ক্ষমা করবে? তারপর সুধা অগ্নিশিখাকে দেখে তার পাশে এসে বসে। সে বলে, তুই আমার মেয়ে, কিন্তু তুই দেবীরও সন্তান। তুই যদি আত্মত্যাগ করিস, আমি জানবো তুই সত্যের জন্য লড়েছিস। অগ্নিশিখা চোখে জল নিয়ে বলে, আমি নিজের জন্য না, আমি এই অভিশপ্ত ইতিহাসের জন্য লড়ছি। আমি দেবীর রাগকে শান্ত করতে চাই। মন্দিরের ভেতর আলো জ্বলে ওঠে, দেবীর কণ্ঠ শোনা যায়। তুই যদি সত্যিই অভিশাপ ভাঙতে চাস তবে তোর শক্তি ছেড়ে দিতে হবে। তুই যদি আগুনকে ত্যাগ করিস তবে আমি ক্ষমা করব। অগ্নিশিখা চমকে ওঠে, আমার আগুনই তো আমার অস্তিত্ব, তুমি চাইছো আমি নিজেকে হারিয়ে ফেলি? দেবী বলে, তুই যদি নিজের শক্তি ছেড়ে দিতে পারিস তবেই তুই সত্যিকারের আলো হয়ে উঠবি। ওদিকে ঋষভ মন্দিরে আসে, অগ্নিশিখার সঙ্গে দেখা করে। সে বলে, আমি ভুল করেছি, আমি তোমাকে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন বুঝেছি তুমি শুধু আগুন নয়, তুমি আলো। আমি তোমার পাশেই থাকতে চাই, তোমার আত্মত্যাগের সাথী হতে চাই। অগ্নিশিখা বলে, তুমি যদি সত্যিই পাশে থাকতে চাও তবে আমার আগুনের শেষ শিখায় তুমি দাঁড়াবে। ঋষভ মাথা নাড়ে, বলে, আমি প্রস্তুত। অগ্নিশিখা দেবীর মূর্তির সামনে দাঁড়ায়, তার হাতের মুঠোয় আগুন জ্বলে ওঠে। সে ধীরে ধীরে সেই আগুন মূর্তির পায়ে ছুঁয়ে দেয়। আগুন নিঃশেষ হয়ে যায়, তার চোখে জল, তার শরীর কাঁপছে। সে বলে, আমি আমার শক্তি ছেড়ে দিলাম, আমি দেবীর অভিশাপটাই ভাঙতে চাই। ওদিকে মূর্তির চোখে আলো জ্বলে ওঠে, দেবীর কণ্ঠ বলে, তুই সত্যিকারের প্রেম করিস, তুই ক্ষমা করেছিস, তুই আত্মত্যাগ করেছিস, তুই আমার অভিশাপ ভেঙে দিয়েছিস। মন্দিরের চারিপাশে আলো ছড়িয়ে পড়ে, দেয়ালে লেখা জ্বলে ওঠে, অগ্নিশিখা আলো, প্রেম আর মুক্তির প্রতীক। অগ্নিশিখা তারপর মাঠে একা দাঁড়িয়ে, চারপাশে আগুন নেই, কিন্তু তার চোখে আলো। ঋষভ তার পাশে হাত ধরে দাঁড়িয়ে, সুধা তাদের দূর থেকে দেখছে, আর চোখে তার অদ্ভুত এক শান্তি। তো বন্ধুরা, আজকের পর্ব কেমন লাগলো জানতে ভুলিও না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশন দিয়ে জানতে পারো যে গল্প আসছে। চলো আজকের মতো টাটা।